ওফো ব্যাস, এসব নাটক বন্ধ করো তো। তোমাদের এইসব নাটক দেখার সময় আমার নেই। আম্মা, আপনি কেন এখনো দাঁড়িয়ে আছেন? গাড়িতে এসে বসুন। বোন, তুই যাবি যা, আমি আটকামো না। তুই বেলাটা থাইকে আমি কটা রান্না বাড়ি করি, ভালো মন্দ কটা খাই, হ্যাঁ, তারপরে যা। এই, কিসের খাবার খাবো? হ্যাঁ, কিসের খাবার খাবো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার এই বাড়িতে বসে আমি খাবার খাবো? বাড়ির নেই কোনো পরিবেশ, নোংরা হয়ে আছে, এখানে বসে নাকি আমি খাবার খাবো? ফালতু কথাবার্তা। আম্মা, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? আসবেন নাকি? বোন রে, দেখ, এইভাবে বাড়ি থেকে কেউ গেলে গা বাড়ির অমঙ্গল হয়, সেটা খাইয়ে জানা। আমি নিজের হাতে কটা ভাত চাইতে দিব, তুই পেট ভরে খাবি। আমি আমার মনটা বইরা নয়ন দুইটা বইরা দেখুম তুই কেমনে খাস। কতদিন হয়ে গেল তোরে দেখি না, তুই কেমনে খাস। আয় না বোন, আয়। ও বোন, তুই খাবি না? খাবি না? ও মা ওই ওরে কোন না, ওরে কোন আমার হাতে রান্না সেটা ভাত খাক। ওই চাচা, ও চাচি কোন না ওরে, আমি ভাত তুলে দিব, তুই খাবি। ওই কোন না ওরে, কোন না সেটা ভাত ওরে। আচ্ছা, আমি যে এখানে দাঁড়িয়ে বাংলা কথা বলছি সেটা কি তুমি শুনতে পাচ্ছ না? আমার টাইম কিল হচ্ছে, আমি টাইম কিল করতে পারবো না, আমি চলে যাবো। কিসের নাটক করতেছো তুমি এগুলো? হ্যাঁ, আজকে আমার বোনের গাড়ি হয়েছে, আজকে আমার বোনের কত টাকা হয়েছে, আজকে আমি ভাই ভাত খাওয়াইতে চাই, আমার বোন ভাত খাবো না। চাচা, ও চাচা, ওর তো মনে নাই, আমরা খুব গরিব ছিলাম, 3 বেলা ঠিক মতো খাইতে পারতাম না, খুব অভাবে সংসার। আমার ঘরে বাপ রাজীব সাহেব একটা কাম করতো, যেই কয় টাকা দিত একবার খাওয়া হইতো না, আমার ঘরে ভাই বোনেরে না নিয়ে যাইতো, ওই বাজানের যে কয়টা খাওয়ান দিত ওইটা আমাকে তুই বোনেরে দিত, আমরা ভাগ করে খাইতাম। আমার বোন ছোট ভাত বেশি খাইতো, আমি খাই শুধু আমার বোনের ভাত কম পড়ে। আমার ভাতগুলো আমি আমার বোনের দিতাম। একদিন রাজীব সাহেব আইসা দেখে বলা ভাতের বেলাটা মজা লাগতে পারে, বিশ্বাস করো চাচা, ওই দিন ওই রাজীব সাহেব ওই ভাতের বেলাটা মজা লাগতে পারে নাই, আমার কলজা বোঝায় আমার যে সাথের ভাত, আজকে আমার বাড়িতে কত ভাত, আমার বোন ভাত খেতেছে না, বলে তোরা রাইতো না, তুই আজকে তুই আমার সাথে ভাত খাবি, আমি দেখবো কম না রে। ও বাসান, তোমার বাপ মায়ের আমার খুব দেখবার মন চাইতেছে। একই মার পেটে থেকে 2 সন্তান হয়েছে, একটা হয়েছে শয়তান, একটা হয়েছে ফেরেশতা। আর পাথরে মন গলবো, কিন্তু ওর মন গলবো না। তুমি কষ্ট পায় না বাবা, তোমার কষ্ট দেখে আমাকে সবার অন্তর জ্বালা পালা হয়ে গেছে, কিন্তু আমার বৌমার অন্তর কিছু হইতেছে না। আর কান্দো না তুমি, আমি আর সহ্য করতে পারতেছি না। উফ, আম্মা প্লিজ এবার চুপ করুন। আমি আর এসব নিতে পারছি না। ভাইয়া, এখানে হচ্ছে নাকি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না।
আমি আমার অতীতে ফিরে যেতে চাই না, আমি প্রেজেন্ট নিয়ে চিন্তা করছি। গাড়ি থেকে আমি নামতে পারি না, মানুষ আমাকে এটা বলে যে তোমার ভাই তোমার জন্য এটা করেছে সেটা করেছে, আমি জাস্ট নিতে পারছি না। শোনো ভাইয়া, আমি এসেছিলাম আমার বাবার কবর জিয়ারত করার জন্য, আমার জিয়ারত করা হয়ে গেছে, এখন আমি চলে যাব। আর কখনো তোমার চোখের সামনেও আসবো না, কারণ এই কাহিনী আমি আর দেখতে পারবো না, অসহ্যকর। আম্মা চলেন তো। যাইস না বোন, যাইস না। যাইতেছে গা। আমার কলেজে যাইতেছে গা। বিদায় না গেলাম।